গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা পোস্ট আমার সামনে আসে। সেই পোস্টে লেখা ছিল, হিন্দুদের এটাই শেষ সুযোগ হিন্দু সরকার গড়ার, না হলে সবাইকে মোল্লা হতে হবে এবার। তো এখন নির্বাচন খুবই সন্নিকটে, এবার ভোটের পালা। তো বামপন্থী ডানপন্থী সবাই এখন জেগে উঠবে, সেটা তো স্বাভাবিক, এতে কোনো অস্বাভাবিকতা নেই। পোস্টদাতা, তার নাম হচ্ছে রাজীব ঘোষ। জানি না আসল তার আইডেন্টিটি এটাই কিনা, কারণ তার কোনো ছবি সারা পোস্ট বা অ্যাকাউন্টে আমি কোথাও দেখতে পেলাম না। তো পোস্টদাতা যে একটা বিজেপি আইটি সেলের কর্মী, তাতে কোনো সন্দেহ নেই, কারণ তার সমস্ত পোস্ট দেখে এটাই মনে হলো। যা হোক, এতদূর অবধি ঠিক ছিল। তারা হিন্দুত্বের দাবিদার হতেই পারে, হিন্দু সরকার গঠনের ডাক দিতেই পারে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার চোখে লাগলো একটা জায়গায়, ওই অ্যাকাউন্টের প্রোফাইলে ছবিটা আছে নেতাজির। আমার সেইখানে বড্ড খটকা লাগলো, কারণ নেতাজির আদর্শ আর হিন্দুত্বের বা বিজেপির আদর্শ সম্পূর্ণ ভিন্ন। হয়তো এটা তারা মানতে চাইবে না, কিন্তু আমরা যারা নেতাজিকে নিয়ে অল্প বিস্তর পড়াশোনা করেছি বা জানি, তাদের কাছে এটা পরিষ্কার যে হিন্দুত্বের সরকার বা হিন্দুত্বের আদর্শ কখনোই নেতাজির আদর্শের সঙ্গে খাপ খায় না। তাই যারা হিন্দুত্বের কথা বলে এবং সেখানে প্রোফাইল পিকচারে নেতাজির ছবি লাগিয়ে রাখে, আমার ব্যক্তিগত মতে সেটা আসলে নেতাজিকে অসম্মান করা হয়। তো এর পরিপ্রেক্ষিতে আমি একটা কমেন্ট করলাম যে আপনার মন্তব্যের সঙ্গে প্রোফাইল পিকচারটা ম্যাচ করছে না। ব্যাস, আর যাই কোথা। সরাসরি এবার সাধারণ মুসলিমদের ওপর যেমন অ্যাটাক, তেমন শুরু হয়ে গেল। আপনারা পাকিস্তানি, আপনারা বাংলাদেশি, আপনারা ভারতীয় নন, ভারতে আপনাদের মন টেকে না, এই ধরনের অনেক রকম মন্তব্য ধেয়ে আসতে থাকে। যদিও আমি একটার পর একটা কাউন্টার অ্যাটাক করতে থাকি, কিন্তু সে মূল পয়েন্ট থেকে সরে গিয়ে এই ধরনের মন্তব্য করতে থাকে। আমার জায়গা ছিল একটা পয়েন্টে, যে আপনি হিন্দুত্বের দাবিদার হতেই পারেন বা হিন্দু সরকার গঠনের ডাক দিতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি দিবা স্বপ্ন দেখতে থাকুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নেতাজির নাম করে হিন্দুত্বের সরকার গঠন করার ডাক, এটা বড্ড বেমানান। তো এই প্রসঙ্গে একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই। নেতাজি তখন সিঙ্গাপুরে, আর সিঙ্গাপুরে বিখ্যাত একটা চেট্টিয়ার মন্দির। সেই চেট্টিয়ার মন্দিরে একদিন নেতাজিকে আমন্ত্রণ জানানো হলো। তো নেতাজিও যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু প্রসঙ্গক্রমে ওই চেট্টিয়ার মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ ছিল। অর্থাৎ হিন্দু নয় এমন সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। অন্যদিকে নেতাজির সেনাবাহিনীতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই ছিল। নেতাজির অন্যতম সহযোগীদের যদি নাম বলা যায় মুসলিমদের মধ্য থেকে, কর্নেল হাবিবুর রহমান, খলিলুর রহমান, আবিদ হাসান, এছাড়া আরও অনেকে, যারা নেতাজির জন্য প্রাণ বিসর্জন দিত, পিছপা হতো না। তো নেতাজি যেহেতু ওই মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ, সেই জন্য তিনি ওই মন্দিরে যেতে আপত্তি জানালেন। এই সময় মন্দির কর্তৃপক্ষ বাধ্য হয়ে এই নিয়মটা বদলালেন বা স্থগিত করলেন, যে হ্যাঁ, নেতাজি তার সমস্ত সহযোগী
জাতি ধর্ম নির্বিশেষে যেই আসুক না কেন সবাইকে স্বাগত জানানো হবে। তো এই ছিল নেতাজির আদর্শ, যিনি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন। আর এরা নেতাজিকে সামনে রেখে হিন্দু সরকার গঠন করার ডাক দিচ্ছে। আমার আপত্তির বিষয় এই জায়গায় ছিল।